জীবনে আপোষ করতে হয় কেন? হাউ ইজ লাইফ ফুল অফ কম্প্রোমাইজেস? জীবন কেবল আনন্দ আর হই হুল্লোড় নয়। জীবনে অনেক যন্ত্রণা ও হতাশা আছে, অনেক অচিন্তনীয় ঘটনা ঘটে, অনেক সময় সব বিষয় ওলটপালট হয়ে যায়। ভালো লোকেরাও অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে পড়েন। কোনো কোনো ঘটনা মানুষের ক্ষমতার বাইরে, যেমন শারীরিক অক্ষমতা কিংবা জন্মগত ত্রুটি। আমরা আমাদের মাতা পিতা নির্বাচন করতে পারি না, কিংবা জন্মের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সেই ক্ষেত্রে যদি কোনো দুর্ভাগ্যের কারণ ঘটে তবে তা দুঃখজনক নিশ্চয়, কিন্তু তার জন্য কি আমরা কেবল আক্ষেপ করব? না, যা আছে তা নিয়ে সাধ্যমতো চেষ্টা করব। এই সিদ্ধান্তই নিতে হবে। একটি পরিষ্কার দিনে লেকের জলে শত শত নৌকা বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়। যদিও বাতাস একদিকেই বয়, তবুও পালতোলা নৌকাগুলি ভিন্ন ভিন্ন দিকে যাতায়াত করে। কিভাবে করে? এটা নির্ভর করে কিভাবে তাদের পালগুলি লাগানো হয়েছে তার উপর, এবং যিনি নৌকা চালান তিনি পালগুলিকে নির্দিষ্ট দিকে যাবার জন্য সেইভাবে ঘুরিয়ে ধরেন। এই অবস্থা আমাদের জীবনের ক্ষেত্রেও সত্য। আমরা বাতাসের গতিপথ বদলাতে পারি না, কিন্তু আমরা জীবনের পালকে কিভাবে লাগাবো যাতে বাতাসের গতির সুবিধা নিতে পারি তা আমরা নির্ধারণ করতে পারি। আমরা পছন্দ মতো পারিপার্শ্বিক অবস্থা সৃষ্টি করতে পারি না, কিন্তু আমাদের মনোভাবকে আমাদের পছন্দ মতো কাজের উপযোগী করে নিতে পারি। সেই মনোভাব হবে সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যেও বিজয়ীর মনোভাব, পরাজিতের মনোভাব নয়। আমাদের মনোভাবই আমাদের ভাগ্য নির্ধারণ করে। মেঘ ও রৌদ্র, এই দুয়ে মিলেই তৈরি হয় রামধনু। আমাদের জীবনও কোনো ব্যতিক্রম নয়। সেখানেও আছে সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ, অন্ধকার এবং আলো। আমরা যদি প্রতিকূলতাকে উপযুক্ত দৃষ্টিভঙ্গি নিয়ে অতিক্রম করতে পারি তাহলে আমাদের শক্তি বৃদ্ধি ঘটে। জীবনে যেসব ঘটনা ঘটে তাদের সবগুলিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা কিভাবে ওই ঘটনার মোকাবেলা করব সেই পদ্ধতিটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি।